হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকে স্বাগত। আর পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এটা আমাদের 7 নাম্বার সেট। এর আগে অলরেডি আমরা 6টি সেট বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। আর 6টি সেটের মধ্যে লাস্টের সেটগুলোতে কিন্তু রেসপন্স খুবই কম পেয়েছি, তো যারা দেখেননি অবশ্যই দেখে নিন। প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু বেসিক কনসেপ্ট সহ কীভাবে সময় বাঁচিয়ে শর্ট ট্রিক্সের মাধ্যমে করা যায় সমস্তটাই কিন্তু আলোচনা করছি। তাছাড়া যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সমস্ত টাইপের কোশ্চেনই কিন্তু আপনারা এক্সাম হলে দেখতে পাবেন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। আর শুরু করার পূর্বে একটি কথা বলবো, আজকে কোশ্চেন সংখ্যা কিন্তু খুব বেশি আনতে পারিনি, মাত্র 10টি কোশ্চেন নিয়ে এসেছি, কারণ আমার চোখের একটু প্রবলেম হচ্ছে। তো চশমা নিয়ে আসার পর আবার আগের মতো কোশ্চেন নিয়ে আসবো। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখে নেব। একটি পাইপ 20 মিনিটে একটি জলাধার পূর্ণ করতে পারে, আরেকটি পাইপ সেই জলাধারটি 30 মিনিটের মধ্যে খালি করতে পারে। যদি দুটি পাইপ পর্যায়ক্রমে খোলা হয়, অর্থাৎ ফার্স্ট 1 মিনিটে এ কে খোলা হচ্ছে, সেকেন্ড মিনিটে বি, থার্ড মিনিটে আবার এ, তারপরের মিনিটে, তো 4th মিনিটে আবার বি, এইভাবে কিন্তু চলছে। তবে জলাধারটি পূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ পাইপ ফার্স্ট 20 মিনিটে পূর্ণ করছে, বি পাইপ খালি করছে 30 মিনিটে জলাধারটি। তো আমরা এলসিএম বার করলে কত পাবো? 60। তাহলে এ দক্ষতা বা এফিসিয়েন্সি কত পাবো? অর্থাৎ 1 মিনিটে এ কত ইউনিট জল পূর্ণ করছে? 60 ভাগ 20 করবো, অর্থাৎ 3 ইউনিট পূর্ণ করছে। এবং বি এর ক্ষেত্রে 1 মিনিটে বি কত ইউনিট জল খালি করছে? 60 ভাগ 30, অর্থাৎ 2 ইউনিট জল খালি করছে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ আর বিকে যদি পর্যায়ক্রমে খোলা হয়, অর্থাৎ ফার্স্ট 1 মিনিট একে চালালাম, সেকেন্ড মিনিট বিকে চালালাম, তাহলে প্রথম এ 3 ইউনিট পূর্ণ করলো, পরে বি 2 ইউনিট খালি করলো, অর্থাৎ টোটাল এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 2 মিনিটে 1 ইউনিট জলাধার পূর্ণ হচ্ছে, অর্থাৎ 2 মিনিটে 1 ইউনিট জলাধার পূর্ণ হচ্ছে। টোটাল আমাদের কত ইউনিট? জলাধারটি 60 ইউনিটের। তাহলে এখানে যদি আমরা সরাসরি 60 গুণ করে দিই 120, কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা বলতে পারবো তখন 120 মিনিটে 60 ইউনিট পূর্ণ করছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা আমাদের সঠিক অ্যান্সার নয়। কারণ আমরা কি দেখতে পাচ্ছি, জলাধারটি পর্যায়ক্রমে হচ্ছে। যদি এখানে বলতো এ আর বি পাইপটিকে একসাথে খোলা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের 120 অ্যান্সার হতো, কিন্তু এখানে যেহেতু পর্যায়ক্রমে খোলা হচ্ছে, আমাদের 120 কিন্তু অ্যান্সার হবে না। তো এখানে আমরা যদি 57 ইউনিট পূর্ণ করে ফেলি, তাহলে কত মিনিট সময় লাগবে 57 ইউনিট পূর্ণ করতে? গুণ 57 করব, অর্থাৎ 114 মিনিটে 57 ইউনিট পূর্ণ করছে। 114 মিনিট মানে এ বি এইভাবে চলতে চলতে বির এখানে এসে শেষ হবে, কারণ এটা জোড় সংখ্যা। ঠিক পরবর্তী 1 মিনিট, অর্থাৎ 115 মিনিটের মাথায় একে আবার খোলা হবে। একে যদি খোলা হয়, সে 3 ইউনিট পূর্ণ করবে, 157 ইউনিট ছিল, বাকি 3 ইউনিট ছিল, তাহলে লাস্ট 1 মিনিটে এ 3 ইউনিট পূর্ণ করে ফেলবে। তাহলে এখানে আমরা বলতে পারি 115 মিনিটে টোটাল 60 ইউনিট পূর্ণ হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এখানে আমাদের অপশন 2 হবে, 4 নাম্বার কিন্তু হবে না। ভুল করেও কিন্তু 4-এ আপনারা ক্লিক করবেন না। তো নেক্সট কোশ্চেন চলে যাব। এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে আসে এবং ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকে। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। এখানে সঠিক অ্যান্সার 2 নম্বর অপশন। 240 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 3:2। যেখান থেকে 40 লিটার মিশ্রণ বার করে নেওয়া হচ্ছে, 40 লিটার যে মিশ্রণটা বার করে নিচ্ছি, সেখানে দুধ এবং জল 3:2 অনুপাতেই বার হবে, এবং পরবর্তীতে 9 লিটার দুধ যোগ করা হচ্ছে। বর্তমানে দুধ এবং জলের চূড়ান্ত অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। টোটাল এখানে আছে 5 ইউনিট, যেটার মান দেওয়া আছে 240 লিটার। তাহলে 1-এর মান কত হয়ে যাবে? এখানে 4, 8, অর্থাৎ 48 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দুধ এবং জল কত লিটার করে আছে সেটা বার করে ফেলতে পারবো। 48 গুণ 3 করলে দুধ কতটা আছে, মিল্ক কতটা আছে সেটা পেয়ে যাবো। অর্থাৎ 48 গুণ 3 করলে কত পাই? 144। এবং ওয়াটার কতটা আছে? 48 গুণ 2, অর্থাৎ 96 লিটার আছে ওয়াটার।
এখন 40 লিটার বার করছি, অর্থাৎ 3:5 অনুপাতেই বার হচ্ছে। অর্থাৎ 5-এর মান যদি 40 হয়, 1-এর মান কত হয়ে যাবে 8। অর্থাৎ এখান থেকে 24, 3 8 আর 8 2 16, অর্থাৎ দুধ বার হচ্ছে 24 লিটার এবং জল বার হচ্ছে 16 লিটার 40 লিটারের মধ্যে। তাহলে এখন বর্তমানে দুধ এবং জলটা কত হচ্ছে, 40 লিটার বার করে নেওয়ার ফলে, মিশ্রণটি 40 লিটার বার করার ফলে 24 লিটার দুধ বার হচ্ছে। তো 144 মাইনাস 24 0 2 1 120, এবং 96 লিটার থেকে 16 লিটার জল বার হচ্ছে, অর্থাৎ 0 8 120 আর 80 লিটার করে থাকছে মিশ্রণের মধ্যে দুধ এবং জল। তো এখন যদি আবার 9 লিটার দুধ যোগ করা হয়, 9 লিটার দুধ যোগ করা হয়, তাহলে কত হয়ে যাবে 129, আর জল কত আছে 80। এর যদি আমরা অনুপাত বার করি, ক্যালকুলেশন যাবে না কাটাকুটি, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে 4 নম্বর, 129:80। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে কোশ্চেন, কি বলছে এখানে, একটি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং 20 মিটার। তো ট্রাপিজিয়াম এ বি সি ডি, সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটা 10 আর এটা 20। যদি এর উচ্চতা 8 মিটার হয়, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? তো আমরা কি জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেয়া থাকে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, অর্থাৎ 10 যোগ 20 30 ইন্টু উচ্চতা কত দেওয়া আছে 8, ক্যালকুলেশন করলে 4, অর্থাৎ এখানে কত পাচ্ছি 120। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 120 মিটার স্কোয়ার। তো এগুলো স্কোয়ার হবে। তো নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, পি এবং তার 3 বন্ধু গড় ওজন 55 কেজি। 3 বন্ধু ধরে নিচ্ছি, এ বি আর সি। এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি এটার মান ধরলাম এক্স, ক্যাপিটাল এক্স। তাহলে এখানে 3 বন্ধুর এবং পি অর্থাৎ 4 জনের গড় ওজন দেওয়া আছে 55 কেজি। তাহলে 4 জনের বয়সের সমষ্টি কত হয়ে যাবে, পি প্লাস এ প্লাস বি প্লাস সি হবে, যেটার মান আমরা ধরেছি এক্স। পি প্লাস এক্স ইকুয়াল টু হয়ে যাবে 55 ইন্টু 4, অর্থাৎ এখানে যদি ক্যালকুলেশন করি 0 220 হয়ে যাবে। তো নেক্সট কি বলছে, যদি পি তা 3 বন্ধুর গড় ওজনের চেয়ে 4 কেজি বেশি হয়, পি তা 3 বন্ধুর গড় ওজন অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই 3 প্লাস 4 হবে, পি ইকুয়াল টু 3 বন্ধুর যে গড় ওজন তার থেকে পি 4 কেজি বেশি। তাহলে এখান থেকে আমরা এটা তো ধরে নিয়েছি আমরা এক্স, তাহলে এক্স বাই 3 প্লাস 4 এটা বলতে পারি, পি ইকুয়াল টু, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স ইকুয়াল টু কত পাবো 3p মাইনাস 12, এক্সের মান এখানে বসাবো, পি প্লাস 3p মাইনাস 12 ইকুয়াল টু 220 পাচ্ছি। তাহলে এখান থেকে 4p ইকুয়াল টু 220 প্লাস 12 হয়ে যাবে, অর্থাৎ এখানে কত হয়ে যাবে 232। যদি 4 দিয়ে ক্যালকুলেশন করি 5 8, অর্থাৎ পি এর ওজন কত হয়ে যাবে 58 কেজি। সঠিক অ্যান্সার এখানে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, 1 থেকে 100 পর্যন্ত 3 বা 4 এর উভয়ের কতগুলো গুণক আছে? তো 1 থেকে 100 অর্থাৎ টোটাল এখানে 100 আছে, 100টি সংখ্যা, লাস্ট 100 পর্যন্ত আমরা বার করবো, অর্থাৎ 100 ভাগ যদি 3 করি ভাগফল কত পাচ্ছি 33, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত 33টি সংখ্যা রয়েছে যা 3-এর গুণক। ঠিক একইভাবে 100 ভাগ যদি 4 করি কত পাবো 25 ভাগফল, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত 4-এর গুণক রয়েছে টোটাল 25টি, এবং 3 গুণ 4 অর্থাৎ 12, 100 ভাগ যদি 12 করি তাহলে এখানে ভাগফল কত পাবো 8, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত টোটাল 3 বা 4 উভয়ের যে গুণক সেটা রয়েছে টোটাল 8টি। তাহলে 3 এবং 4-এর উভয়ের গুণক রয়েছে 8টি।
এখন কি বলছে 3 বা 4-এর গুণকের সংখ্যা কত? 25 যোগ 33 মাইনাস 8 করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। কত হবে? 50। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? যদি একটি সংখ্যা, যেটা আমরা ধরে নিয়েছি এক্স, সেই সংখ্যার 50% অর্থাৎ এক্স ইন্টু 1/2 এবং সেই সংখ্যার 25%, এটা আমরা স্মল এক্স ধরলাম তাহলে বুঝতে সুবিধা হবে, এক্স ইন্টু 1/4, এদের যে গড় সেটা বলা আছে 280, অর্থাৎ এখানে এক্স প্লাস x/2 প্লাস x/4/3 ইকুয়াল টু 280, এটা আমাদের কোশ্চেনে বলছে। তাহলে সংখ্যাটি কত, অর্থাৎ এক্স এর মান কত হবে সেটাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যদি উপরেরটার লসাগু করি কত পাবো? 4 লসাগু হবে। যদি এক্স কমন নিই, এখানে 4 প্লাস 2 প্লাস 1 বাই যে নিচে 3 আছে 3 ইকুয়াল টু 280। তো 4 যোগ 2 যোগ 1 কত হচ্ছে? 7। 7 দিয়ে যদি ক্যালকুলেশন করি 40 পাবো। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 40 ইন্টু 12, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে কত? 480। সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? কোনো পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হয়ে গেলে লাভ 4 গুণ হয়ে যায়। প্রাথমিকভাবে শতকরা লাভ কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা লাভ ইকুয়াল টু কি জানি? প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এখন যদি এই সেলিং প্রাইসটা দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ আগে এসপি ছিল এখন যদি 2SP হয়ে যায়, তাহলে যে লাভটা হবে সেটা প্রাথমিক যে লাভ ছিল তার 4 গুণ হয়ে যাবে। প্রাথমিক লাভ কত ছিল? এসপি মাইনাস সিপি, তাহলে এসপি মাইনাস সিপি এর 4 গুণ হয়ে যাবে। কখন? যখন বিক্রয় মূল্য দ্বিগুণ হবে, অর্থাৎ 2P মাইনাস, যখন বিক্রয় মূল্য 2P হয়ে যাবে। তাহলে 2P যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা লাভ কত পাই? 2SP হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা লাভ কি পাচ্ছি? 2SP মাইনাস সিপি। তাহলে এই লাভ এবং বিক্রয় মূল্য দ্বিগুণ হওয়ার ফলে লাভ যে 4 গুণ হচ্ছে সেটা সমান করে দিতে পারি। তাহলে এখান থেকে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের যে রেশিও সেটা বার করে নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2SP ইকুয়াল টু 3CP। তাহলে এখান থেকে SP মাইনাস সিপি ইকুয়াল টু 3/2। তাহলে প্রফিট অ্যাকচুয়ালি কত হচ্ছে? যদি 2 টাকা কিনি 3 টাকায় বিক্রি করছি, 1 টাকা প্রফিট হচ্ছে। পার্সেন্টেজ নির্ণয় করতে গেলে সর্বদা কস্ট প্রাইসের উপরে করি, বাই 2 ইন্টু 100%, অর্থাৎ এখানে হচ্ছে 50%। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? এ 3000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। কয়েক মাস পর বি 5000 টাকা দিয়ে এর সাথে যোগদান করে। যদি 1 বছর পরে তাদের লাভের যে অনুপাত সেটা 4:5 হয়, বি কত মাস পরে যোগদান করেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে P1:P2 আমরা আগে বার করে নেব। প্রফিট 3টে 0 আমরা আগে থেকে ক্যান্সেল করে দিলাম, কারণ আমরা রেশিও বার করব, অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে যাবে। তোমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আর নেব না। তাহলে এখানে এ যদি 3 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং সেটা কত মাস চলছে? 12 মাস। বি 5 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, কয়েক মাস পরে এসে যোগদান করছে। আমরা ধরে নিচ্ছি এক্স মাস বি এর যে টাকা সেটা এক্স মাস ব্যবসাতে খাটছে। তাহলে এটার যে অনুপাত সেটা আমাদের কোশ্চেনে বলা আছে 4:5, অর্থাৎ 3 গুণ 12/5 গুণ এক্স ইকুয়াল টু 4/5 হয়ে যাবে। 5 5 ক্যান্সেল আউট হচ্ছে, 4 দিয়ে কাটলে 3। তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? 9। বি এর যে টাকাটা, এখানে কিন্তু 9 আমাদের অ্যান্সার হবে না। বি এর যে টাকাটা সেটা 9 মাস ব্যবসাতে খেটেছিল। তাহলে কত মাস পরে যোগদান করেছিল? 12 মাইনাস 9, অর্থাৎ 3 মাস পরে সে যোগদান করেছিল বি। সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে 3 নম্বর অপশান। এই টাইপের কোশ্চেনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু আপনারা দেখতে পাবেন। নেক্সট কি বলছে? যদি 5 বছরের জন্য সরল সুদ মূলধনের 25% হয়, ধরে নিচ্ছি মূলধন বা যে আমাদের প্রিন্সিপাল সেটা 100, 5 বছরে কত হচ্ছে? 25%, অর্থাৎ 100 ইন্টু 25/100, অর্থাৎ এখানে যে আমাদের
SI সেটার মান কত হয়ে যাচ্ছে 25। তাহলে কত বছর পরে সুদ মূলধনের সমান হবে, অর্থাৎ যদি মূলধন 100 থাকে তাহলে এটাও 100 হবে কত বছর পরে, কত গুণ করেছি 4 গুণ করেছি, তাহলে এখানেও 4 গুণ করব, 20 বছর। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, বর্গমূল নির্ণয় করতে বলছে, অর্থাৎ 8 + 2 √15 এটার বর্গমূল রুট। তাহলে 8কে আমরা কীভাবে ভাঙাতে পারি, 5 + 3 15, √15কে √5 ইন্টু √3 এভাবে লিখতে পারি। তাহলে রুটের মধ্যে অ্যাকচুয়ালি এই 5কে লিখতে পারি √5 তার স্কোয়ার প্লাস এই 3কে কীভাবে লিখতে পারি √3 + স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3, অর্থাৎ √5 + √3 এটা আমাদের a + b তার স্কোয়ারের সূত্রে চলে আসছে, √5 + √3 তার স্কোয়ার, এটা রুট আছে পুরোটার উপর, তাহলে রুট আর স্কোয়ার আউট হচ্ছে, কারণ রুট ইকুয়াল টু আমরা কি জানি পাওয়ার হাফ হয়ে যাবে। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার আসছে কত √5 + √3, অর্থাৎ এখানে আমাদের 1 নম্বর অপশান কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আজ আর 15টি কোশ্চেন নিয়ে আসতে পারলাম না, মাত্র 10টি কোশ্চেন নিয়ে এসেছি, কারণ চোখের একটু প্রবলেম হচ্ছে, যে কারণে চশমাটা বানাতে দিয়ে এসেছি। নেক্সট উইক চলে আসবে, তো তার পরের উইক থেকে অর্থাৎ দুটো সপ্তাহ একটু অসুবিধা হবে, 10টি করে কোশ্চেন করব আমরা, তো একটু মানিয়ে নেবেন। নেক্সট থেকে কিন্তু আবার আগের মতনই প্র্যাকটিস করতে থাকবো। আর তার সাথে সাথে তো আমাদের চ্যানেলে চ্যাপ্টার ওয়াইজ চলছে, তো সেগুলো করুন, সেখান থেকেও কিন্তু আপনারা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবেন। তো এখানে শেষ করব ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর ভিডিওটাকে একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব। তাছাড়া আগের ভিডিওতে কিন্তু খুব বেশি রেসপন্স পাইনি, তো যে কারণে সিরিজটা কিন্তু খুব বেশি দিন চালাতে পারবো না যেটা বলে মনে হয়। তো একটু বেশি শেয়ার করুন আর সকলের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে, আর রেসপন্স করুন। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।